আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি আজকে হাজির হলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা মেহবুব। তো শুরু করা যাক। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো এখানে ফার্স্ট টু লাস্ট একটু শর্ট করে ক্লিপটা নেওয়া হয়েছে। তো এখন শুরু করলাম। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো এখানে আমরা কষাইতেছি। কষাইতে আর কি যে মশলা দেওয়া লাগে, হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, সেগুলো সব ডাইলা নাড়াচাড়া করতেছি। এখানে একটু মরিচের গুঁড়া দিলাম হালকা হালকা স্পাইসি হওয়ার জন্য। তো এখানে আমরা আবার নাড়াচাড়া করতেছি। তো এখানে বিরিয়ানি মশলাটা দেওয়া হইতেছে, গরম মশলা, বিরিয়ানি মশলা, হলুদ, যা যা লাগে সবই দিতেছে আর কি। তো কষাইতেছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। দেখেই মানে আমার জিভে জল চলে আসতেছে। বিরিয়ানিতে এমনি সবার ফেভারিট কম বেশি, আমার তো মোস্ট ওয়ান ফেভারিট হলো বিরিয়ানি। আপনারা বলেন আপনাদের কি পছন্দ? এখন আমরা টমেটো দিয়ে দিলাম। টমেটো সস যে যা পারেন সেটা দিতে পারেন টেস্ট অনুযায়ী। দেখতেছেন কি পরিমাণ ধোয়া হইতাছে। এই ধোয়ার জন্য আমি চোখে না দিয়ে তো পানি পড়তেছে চোখে, আমি কিছু দেখতেছিলাম না। কি কষ্ট করে যে ভিডিওটা বানাইছি ভাই, আপনারা দেখলে পরে আমার জন্য আপনারা কান্না করতেন। দেখতে পারতেছেন কি পরিমাণ ধোঁয়া উঠতেছে। আমার তো চোখ জ্বলতে শেষ ভাই যে ভাই, কি আর কোনো দুঃখের কথা। তারপরে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আমি হাজির হলাম। মানে এত কষ্ট সহ্য করেই ভিডিওটা মেক করলাম। সেখানে দেখেন আলু দেওয়া হইতেছে। বিরিয়ানিতে কে কে আলু ভালোবাসেন? আমার তো ফেভারিট। আলু দিলেই তো বিরিয়ানির স্বাদটা যেমন দ্বিগুণ হয়ে যায়, ঠিক না? তবে অনেকে আলু পছন্দ করেন না, তারা আলুটা অ্যাভয়েড করতে পারেন। তবে আলু আমাদের বেশি ভালো লাগে তো তাই আমরা দিচ্ছি। এখানে নাড়াচাড়া করতেছি। এখন এই মুরগির মাংসগুলো দিয়ে দিব। এটা তো চিকেন বিরিয়ানি, তাই মুরগি দিয়ে রান্না করতেছি। মুরগি চিকেন কি আমি যে কি বলতেছি আমি নিজেই জানি না, মাথা নষ্ট আমার। মাথা নষ্ট হয়ে গেছে। দেখেন আমি আবার এখানে একটু নাড়ানাড়ি করতেছি। আমি নাড়তেই পারতেছিলাম না, এত পরিমাণে চিকেন ছিল, মানে এত জনের খাবার তো আমি নাড়তেই পারতেছিলাম না। পরে যে দেখেন আমার হাতে থেকে উনি নাড়তে আবার নাড়া হইতেছিল না দেখা। তো এখানে আমাদের চিকেনটা কষা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধোয়া। মাটির চুলায় রান্না করলে এত কষ্ট, যারা রান্না করে তারাই বোঝে যে কত কষ্ট। কিন্তু টেস্ট 100-এ 100 পাবেন, তাই আর কি মাটির চুলায় রান্না করা আর কি। তো এই যে দেখেন আমরা চালও দিয়ে দিচ্ছি। চালের প্লেটটা নিতে পারিনি কারণ আমি চাল ধরতেছিলাম, মোবাইল কে ধরবে, অনেকগুলো চাল ছিল তো তাই। এখানে দেখেন চাল দিয়ে আমরা নাড়াচাড়া করতেছি। এখানে কিন্তু দই আর সসও দেওয়া হয়েছে, বাট সেটার প্লেটটা নেওয়া হয়নি, সরি। এখানে দেখেন পরিমাণ মতো আমরা ঝোল দিয়ে আর কি পানি দিয়ে দিচ্ছি, জল না সরি, পানিটা দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে দেব। এই যে দেখেন আমাদের বিরিয়ানি প্রায় শেষ, শুধু দমে দেওয়া বাকি আছে। একটু দমে দিলেই আমাদের বিরিয়ানিটা রান্না প্রপারলি হয়ে যাবে। আমি আবার এই চুলায় প্লেটটা নিলাম, একটু দেখছিটা যখন চুলাটা বসানো অবস্থায়। এই যে দেখেন আমাদের মাশাআল্লাহ বিরিয়ানি কি সুন্দর করে হয়ে গেছে। রহমতে দিনে আল্লাহ রহমতাই লাগিছে বিরিয়ানির মধ্যে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখেন কি সুন্দর
এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।